বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তবে আমি ভালো আছি বললাম কথার কথা, কিন্তু আমি ভালো নেই। আমার শরীরটা আজকে খুব খারাপ, জ্বর এসছে, ঠান্ডা লাগছে, হাতটা ব্যথা করছে, বা ডান হাতটা প্রচুর ব্যথা করছে। জানি না কেন, হয়তো বেকারদের শোয়ার জন্য ব্যথা করছে না কিসের জন্য ব্যথা করছে বুঝতে পারছি না। যেন ফুলে ফুলে যাচ্ছে, প্রচুর শরীর খারাপ। আমার হাজবেন্ড পুরো ডাক্তার আমাকে যাবো না, সন্দেহ হয়েছে, তুমি একটু ওষুধ কিনে এনে দাও, খাই, যদি খেয়ে ভালো থাকে তাহলে আর দেখাবার দরকার নেই। আর যদি দেখি না আমার কমছে না, তখন আমাকে যাতে রেখে দিতে হবে যেতে হবে। আমি ভাবলাম না তোমার শরীর সবসময় শেয়ার করে শরীর তাই তোমাদের সাথে এই প্রথমে আজকে খুব খারাপ থেকে তোমাদের শুরু করলাম, কিছু মনে করো না। তবে আমি বাদ বাকি যা কাজগুলো করবো, আজকে তো একটাই হচ্ছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার। আমি যে কটা সোমবার পরে 5টা হোক 4টে হোক এটাই তো পরে আমি যা খাই আমার সাথে ওরা তাই মিষ্টি নিয়ে আসবে। চলো বিচারগুলো করবো, আর যেহেতু শরীরটা খারাপ, আমার যাচ্ছিল না কাজে, ও কাজে যাচ্ছিল না, কিন্তু ওকে যেতে হবে এই কারণে যেতে হলো। কারণ এখন অনেকদিন সেই শরীর খারাপ হচ্ছিল না, নাক থেকে রক্ত পড়ছিল, তার জন্য অনেক দিন কামাই হয়েছে। মাঝে মাঝে যখন আবার চেকআপ ফেকআপে যেতে হয় তখন তো কামাই করতেই হয়। এবার যদি আমার শরীর খারাপের জন্য যদি ও কামাই করে তখন কি করে হয় না। তাই জন্য আমি ও বলছি যাবো না, তুমি যাও তাড়াতাড়ি করে, তা একটু আগে চলে আসবে, যেমন আছে তার থেকে একটু আগে চলে এসো। তো ওই গেছে, আমি একটু আস্তে আস্তে আমাকে বললে এখন পুজো করবো না, একটু রেস্ট নাও, তারপর তুমি রান্নাবান্না করো। তা আমি এবার একটু ময়দাটা মেখে রাখবো, আর আলুর দমটা করে রাখবো, আর বেশি কিছু করবো না। আমার শরীরটা একদম নিচ্ছে না, কিন্তু করতে তো হবে। তো যাই হোক চলো করে নিই রান্নাবান্নাগুলো। ছেলে স্কুলে গেছে, মেয়ে যায়নি, কেন মেয়ে স্কুলে প্রজেক্টের ব্যাপার ছিল বলে, ও জমা টমা দেবে বলে ও হাতের কাজ বানাচ্ছে, প্রজেক্ট তৈরি করছে, তো করে নিই। আর ছেলে স্কুল গেছে, ও আস্তে আস্তে 3:30 বাজবে। আমার হাজব্যান্ডও মনে হয় আস্তে আস্তে 2:30 পৌনে 3টে তো বাজবে। তো যাই হোক চলো, সব আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করবো। দাঁড়াও রাখি। হ্যাঁ চলো বন্ধুরা, এই দুবেলা লুচি করে নিলাম, জ্বরটা ছাড়লো, জ্বরটা ছাড়ার পরে রান্নায় গেলাম। তো আমাকে আমার হাজব্যান্ড বলে গেছিলো যে তুমি আলুর দমটা করে রাখবে, আর আমি এসে তুমি আটাটা ময়দাটা মেখে রাখবে, আমি এসে তোমার সাথে লুচিটা ভেজে দেবো। তো আমি লুচিটা বেললাম, ওরা সব ছেঁকে তুললো। তা এই হয়েছে কড়াইশুঁটি দিয়ে আলুর দম, আর এই হলো লুচি। আর ছেলে মেয়ে হাজব্যান্ড সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ওরা সব খাচ্ছে। ওদেরকে তো ক্যামেরা দেখাতে পারবো না, তাই দেখাতে পাচ্ছি না। আমি আমার খাবারটা শুধু দেখালাম তোমাদেরকে। মিষ্টি আনার কথা ছিল, কিন্তু মিষ্টিটা আনা হয়নি। আজকে খুব তাড়াহুড়ো ছিল ওর, এই যেহেতু লুচি ভাজবে কাজে গেছিলো, তাই তাড়াতাড়ি করে চলে এসেছে, তাই আনা হয়নি। রাত্রিরে তবে আনবে, রাত্রিরে খাবো। হ্যাঁ সেটাই, আনা হয়নি। তো যাই হোক, তোমাদের যদি সব কথাই শেয়ার করি, তাই শেয়ার করলাম, এটাও শেয়ার করলাম রান্নাটা। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে ফের দেখা হবে বিকেলবেলা, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এই পুজোটা সন্ধ্যাবেলায় চান কাচাকুচি করে, বাসন কুসুন মেজে, খাওয়া দাওয়া করার পর যা যা কাজ থাকে সব করে চান টান করে এলাম, এসে এই পুজো দিয়ে সন্ধে দিয়ে উঠলাম। এই যে আজকে পুজোটা এইভাবেই দিলাম, পুজো টুজো দিয়ে এবার যাবো ছেলেকে পড়তে দিতে যাব, আবার জল ভরে আবার আনতেও যাব, ঠিক আছে? আর এই আমার অ্যাকোরিয়াম, এখন রোজ দেখাবো একটু করে, ঠিক আছে? যে মাছগুলো খেলছে, তোমাদের জিজ্ঞেস করলাম তোমরা কমেন্ট বক্সে জানাও যে এই মাছগুলো কী করছে, ঠিক আছে? আর এই যে আমার হাজব্যান্ড নিয়ে এসছে রজনীগন্ধা স্টিক্স, আমি একটু রাখার তো জায়গা নেই, এখন গ্লাসের মধ্যে রেখেছি আপাতত। চলো পুজোর পর্ব শেষ, এবার দেখি
এরপরে চার কাজগুলো একদিন তোমাদের সাথে আমি মনে মনে ভাবছি যে সকাল থেকে দুপুর পর্যন্ত একদিন একটা ডেলি ব্লগ শেয়ার করব, আর একটা বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আমি কী করি তো তোমাদের বারবার লাইভে গিয়ে বলি যে আমি এই করি এই করি ওই করি, তোমরা সেটা শোনো কিন্তু তোমরা কোনো দেখো না। তাই তোমাদেরকে আমি এটাও দেখাবো যে আমি বিকেল 5টা থেকে নিয়ে রাত্রি 11টা পর্যন্ত আমি কী কাজ করি সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এখানেই এতটাই রাখলাম। হ্যাঁ, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, আর কমেন্টে জানিও কেমন লাগলো, ঠিক আছে? তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই। কালকে ফের দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আমার পাশে থেকেও, সাথে থেকেও।